যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে সেখানে তোমার দরজা থাকবে। তো আপনার যদি 200টা আয়াত মুখস্থ আছে, 200টা সিঁড়ি চাপার পর আপনার দরজা হবে, ওখানে আপনি থাকবেন। কেউরি পূর্ণ কোরআন মুখস্থ আছে, ও একবারে সব্যের উঁচাতে তার দরজা হবে। যার যতটা কোরআন মুখস্থ আছে, যতটা কোরআনের আয়াত মুখস্থ করেছে, অতটা দরজা আখিরাতে লাভ হয়েছে, কিয়ামতের দিন লাভ পাইছেন। আরও শুনেন, ছেলে মেয়েকে পড়াইলে পারে কত লাভ হয়, মাদ্রাসাতে শিক্ষা দিবেন তো কত লাভ হবে। সহিহ মুসলিমের হাদিসে আছে, যে সুনান ইবনে মাজার হাদিসে আছে, সুনান ইবনে মাজার হাদিসে আছে, আল্লামা আলবানী হাদিসটাকে সহি বলেছেন, যে একটা লোক জান্নাতে গেছে, জান্নাতে একটা দরজা পেয়েছে, যেটা আর দরজা আমল হিসেবে জান্নাতে গেছে। এবার দেখেন হঠাৎ করে তার দরজাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে একতলাতে ছিল তো 2তলাতে করে দেওয়া হয়েছে ওর দরজাটাকে, মানে 2তলাতে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই লোকটা বলবে, আল্লাহ এই দরজা কি করে এলো, মার্তাবা ইজ্জত আমার কি করে এলো, আমি তো প্রথম নিচে তালাতে ছিলাম, ওপর তালাতে আমাকে রেখে দেওয়া হলো, কি করে এলো? তখন আল্লাহ তাআলা বলবেন, ইস্তিগফারিকা ওয়ালাদাকা, যে তুমি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দিয়েছিলা, পৃথিবীতে মাদ্রাসাতে পড়ালছিলা, কোরআন হাদিস শিখেছিল তোমার ছেলেটা, যার কারণে তোমার ছেলেটা আজকে ইস্তেগফার করেছে, তোমার জন্য ক্ষমা চেয়েছে, তোমার জন্য দোয়া করেছে, এই দোয়ার বদৌলতে তোমার ইজ্জতকে বাড়িয়ে দেওয়া হয়েছে। পৃথিবী তো লাভ পেয়েছেন, আখিরাত তো লাভ পেয়েছেন। তো দ্বীনি শিক্ষা দেবেন তো পৃথিবী তো লাভ পাবেন, আখিরাত তো লাভ পাবেন। এবার একটা হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ, যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটাও সহিহ হাদিস আছে, যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি, মুমিনের কাছে তার মৃত্যুর পর তার আমল যেগুলো পৌঁছবে, তার মধ্যে একটা হলো কি, ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, ইলমান নিজে ইলম শিখেছে, আল্লামাহু শিখলালছে, নাশারাহু প্রচার করেছে, নিজে দ্বীনি শিক্ষা অর্জন করেছে এবং ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছে আর প্রচার করেছে, অন্য লোককে তাবলীগ করেছে, অন্য লোককে ওয়াজ নসিহত করেছে। তো এই লোকটার এই যে নেকিগুলো আপনি শিক্ষা দিলেন, আমি শিক্ষা দিলাম, আপনারা শিক্ষা দেবেন আর কাউকে শিক্ষা দেবে, এইভাবে শিখতে চলে যাবে, কিয়ামত একদিন নেকি পৌঁছিতে থাকবে। তারপর বলছেন যে আওয়ালাদান সালেহান, নেক সন্তান, সুসন্তান দোয়া করবে, সুসন্তান দোয়া করবে। সহিহ মুসলিমের হাদিসে আছে যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমলের সিলসিলাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3 প্রকারের আমলের নেকি পেতে থাকে। তার মধ্যে একটা হলো কি, যে ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান, সুসন্তান আপনি ছেড়েছেন, দ্বীনি শিক্ষা দিয়েছেন, মাদ্রাসার শিক্ষা দিয়েছেন, আপনার ছেলেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন, আর আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে। তো এই নেকিটা মৃত্যুর পরেও আপনি পাবেন। আপনি মারা গেছেন, আপনার ছেলে আপনার মেয়ে মাদ্রাসাতে পড়ে ফারেগ হয়েছে, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছে, আর আপনার জন্য দোয়া করছে আপনার মৃত্যুর পরে, তার নেকিটা আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন, ওই দোয়াটা পৌঁছিতে থাকবে। তো কি বুঝতে পারা গেল, যে দ্বীনি শিক্ষা দিবেন তো পৃথিবীতেও লাভ পাবেন এবং আখিরাতেও লাভ পাবেন। পৃথিবীতেও অনেক লাভ, আর্থিক লাভ পেয়েছেন, বরকত হয়েছে, রুজিতে বরকত, কোন দিক দিয়ে বরকত হবে এটা বুঝতেই পারবেন না। যে ওলামায়ে কেরামের দেখেন এত কম বেতনে চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, আর ভালো ভালো কাপড় পরছে, কেনে বরকত আছে। তো